মা বোনেরা এখন দোকান চালাচ্ছে, এরা বাজারে যাচ্ছে। আল্লাহ রসুল তাই বললেন পর্দায় থাকবে, খুব সাবধান। পর্দাটা হলো ফরজে আইন, পর্দাটা মেনে নেয়। ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে দিলেন। হযরত আলী কারামাল্লাহু যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের দামামা যখন বেজে গেছে, উনি চলে গেলেন। আল্লাহ রাসূল পৌঁছে দেওয়ার পর মা ফাতেমা ঘরের দরওয়াজা লাগিয়ে দিলেন। উনি ওই সময় দোয়া করলেন, আল্লাহ পাক, আমার স্বামী এখন যুদ্ধের ময়দানে চলেছেন, আপনি কবুল করে দিন। আল্লাহ যদি আমার স্বামী ইন্তেকাল করে, শহীদ বরণ করেন যেন, আল্লাহ যদি আমার স্বামী হায়াতে থাকেন, আল্লাহ আমি ফাতেমা হাসি মুখে যেন আমার স্বামীকে সালাম দিতে পারি, আমি যেন কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিতে পারি। আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা দোয়া করার পর নামাজের মাসাল্লা লম্বা করে দিলেন। ওয়াক্ত হলো, নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর মা ফাতেমা ওই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করলেন। যখন ক্ষুধা লেগে গেল, নামাজের মাসাল্লা ছেড়ে ঘরে গিয়ে দেখেন জব নাই, গম নাই, আটা নাই, রুটি নাই, খেজুর নাই, খেজুরের দানাও নাই। আবার তিনি এসে নামাজের মাসাল্লায় বসে আবার তিনি জিকির করেন। কিছুক্ষণ পরে দেখা যায় পিপাসা লেগে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। উনি গিয়ে দেখছেন কলসি পানি নাই, আবার গিয়ে দেখছেন কুয়াতে পানি নাই। আবার এসে নামাজের মাসাল্লায় বসে আল্লাহর নামে তিনি আবার জিকির করেন। আল্লাহর নবীর জামাতা হযরত আলী কারামাল্লাহু কয়েকদিন পরে সে ঘরের দরওয়াজা আবাদ করেন। এ রাসূলের বেটি ফাতেমা, ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার বুকের সোনার দিদি হযরত আলী ফিরে এসেছি, দরওয়াজা খানা খুলে দাও। এই কথা বলার পর মা ফাতেমা তাড়াতাড়ি গিয়ে বিরাট বড় একটা লম্বা করে বিছানা খুললেন। ওই জায়গা লোটা ভরে পানি রাখলেন। পানিটা রেখে দিয়েছিলেন 1 লোটা পানি। এই পানিটা আমার স্বামী আসলে দুটো পা ধৌত করব। আমি আমার জীবনে জীবদ্দশায় আমি স্বামীকে তার পা ধুইয়ে দিতে পারি না। আস্তে আস্তে দরওয়াজা খুলে দিলেন, হাসি মুখে সালাম দিলেন। ওই সময় স্বামীর হাতটা ধরে দিলেন, নিয়ে উঁচু করে দিয়ে বিছানায় শুইয়ে দেওয়ার জন্য আগিয়ে যেতে যেতে হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন। হযরত আলী কারামাল্লাহু অবাক হয়ে যান। আজ আমার বেটি, আমার বিবি আজ আমার দিকে তাকিয়ে সালাম দিল, হাসি মুখে কথা বলল, আমাকে কোলে করে নিয়ে আগিয়ে যেতে গিয়ে কেন পড়ে গেল? ওই জায়গা দাঁড়িয়ে গেলেন, অপেক্ষা করলেন। বেশ কিছুক্ষণ পর মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন হোশ ফিরেছেন, ওই সময় কান্না শুরু করলেন। আল্লাহর নবীর জামাতা হযরত আলী কারামাল্লাহু বললেন, এ আমার বিবি ফাতেমা, কেন তুমি কাঁদছিলে? কি হয়েছে বলো তো দেখি, তোমার কি হালটা বলো তো দেখি। ওগো আমার স্বামী, আমার কপালটা খারাপ, আমার নসিবটা খারাপ। আমি বিছানা করেছিলাম, কয়েকদিন আপনি ঘরেতে নাই, আমি জিকির করি, আমি পিপাসার পানি পেলাম না, আমি আবার জিকির করি। ক্ষুধা লেগেছিল, আমার খাদ্য ছিল না, এই হালাতে আমি ঘর থেকে বাইর হই না। আমার আব্বা আমাকে নিষেধ করেছিলেন। ওগো আমার স্বামী, শুনে রেখে দাও, আমার চেহারার গোশতটা, আমার চেহারার হাড়, আমার চেহারার চামড়াটা আমার হাড়ের সঙ্গে জড়িয়ে গেছে। এই হালাতে আমার ইচ্ছা ছিল আপনাকে কোলে করে নিয়ে আমি যদি একবার বিছানায় শুইয়ে দিতে পারতাম। এর ওসিলায় আল্লাহ পাক, ওই বিছানার ওসিলায় আল্লাহ আমার দয়ার জান্নাতের বিছানা দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদতেছিলাম। আল্লাহ পাকের তরফ থেকে পর্চা নেমে এলো। এ আমার বান্দি ফাতেমা, তোমার ইচ্ছা স্বামীর খেদমত করা,
তোমার ইচ্ছা স্বামীকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দেওয়া, এর পরিবর্তে তুমি জান্নাতের বিছানা পাবে। যাও, আমি আল্লাহ তোমার এই স্বামীর খেদমতের ওসিলায় যখন তুমি পুলসিরাতটা পার হবে, সুইচ টিপলে যেমন আলো জ্বলে, ম্যাগনেট পাওয়ারের আলো, আমি আল্লাহ পাক ওই সুইচ টিপে আলো আসার আরো দ্রুত গতিতে আগেতে পুলসিরাতে পা দেবে, আমি আল্লাহ তার থেকে আরো গতির সঙ্গে তোমার স্বামীর খেদমতের ওসিলায় আমি আল্লাহ পুলসিরাতটা পার করিয়ে দেব। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? এখন তো এ হাল কোথায় পাবে? পা ধুইয়ে দেওয়ার লাইন উঠে গেছে, কোরআন পড়ার লাইন উঠে গেছে। এখন অনেক হাফেজ সাহেবরা মোবাইল দেখে কোরআন পড়ছে, কোরআনের গায়ে হাত দিচ্ছে না। ছেলেরা ভাত খেতে রাজি নয়, মোবাইল দিলে তবে ভাত খাবে। ছেলেরা ঘুমাতে রাজি নয়, মোবাইল দিলে তবে ঘুমাবে। মা বোনেরা তারাও রাজি নয়। স্বামীকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ? কাজ করতে যাচ্ছি। মোবাইলটা কিনে দিয়ে দাও, কমপক্ষে ওই মিনি সিনেমাটা আমি দেখব। কথা বুঝলেন? মোবাইল একটা কাল হয়ে দাঁড়ালো, পর্দাটা আজকে উঠে গেল। বুঝলেন বাবা? তাই কি করলেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দি ফাতেমা, তোমার স্বামীর খেদমতের তোমার যখন খেয়াল, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাও, তোমার উদ্দেশ্যটা আমি কবুল করে নিলাম। এর ওসিলাতে আমি আল্লাহ তোমাকে গোটা পৃথিবী যত মেয়ে ছেলে এসেছিলেন, যত মেয়ে ছেলে এসেছেন, আরো যত মেয়ে ছেলে আসবে, আমি আল্লাহ সমস্ত ওই মহিলাদের ভিতরে তোমাকে আমি 1 নাম্বার খাতুনে জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলুন। কথা বললেন? সেই হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরের খেদমত, স্বামীর ঘরের খেদমত করেন, যাতা চালান। শীতের সময় হাতের চামড়াটা গুটিয়ে এক জায়গা ফেটে গেছে, শক্ত। হযরত আলী বললেন, আমার একটু পায়ের যন্ত্রণা হচ্ছে। মা ফাতেমা জয়তুন তেল নিয়ে 2 হাতে করে স্বামীর পাটা একটু শরীরটা মালিশ করে দিচ্ছে। শীতের সময় চামড়াটা শক্ত। হযরত আলী বলে ফেললেন, রাসূলের বেটি ফাতেমা, খেদমত করতে গিয়ে কি করলে তুমি? তোমার হাতে কি কাঁটা আছে নাকি? আমার শরীরে আঁচড় খেয়ে গেল, আমার শরীরে চামড়াতে জ্বালা করে, যন্ত্রণা হয়। এই কথা বলার পর হযরতে মা ফাতেমা উনি চিন্তা করছে, আমি রাসূলের বেটি, আমাকে এই রকম খারাপ ধারণা করে আমার স্বামী। এই চিন্তায় কি করলেন? খুব ভালো করে শুনবেন বাবা, এটা মুহররম মাস, আর এই মুহররম মাসের উৎপত্তি শুরু হলো মা ফাতেমার থেকে। কারণ তার 2টি লাল ছিল, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি করলেন? হযরত মা ফাতেমার সঙ্গে হযরত আলী আর কথা বলছেন না। এই কথা না বলার পর আহা, হযরত মা ফাতেমা বুঝতে পেরেছেন, উনি যেমন ছিলেন শিক্ষিতা, তেমন ছিল গুণবতী, তেমন ছিল ধার্মিকা, তেমন ছিল পর্দা নশীনা। 4টি গুণ ছিল ওনার মধ্যে। উনি ছিলেন ধার্মিক, উনি ছিলেন পর্দা নশীনা, পর্দা থাকতেন, উনি ধর্মে 1 নাম্বার ছিলেন। শুধু তাই নয়, হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যে গুণে গুণান্বিত ভরপুর হয়েছিল গুণ। বুঝলেন ভাইয়েরা, বাবাজিরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে পায়ের দিকে চলে গেলেন। স্বামীর
দুটো পা জড়িয়ে ধরে কাঁদেন, ওগো আমার স্বামী, আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আপনাকে